أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করে দেখো তোমাদের মাথার উপরে যে আকাশটা বানালাম, এই আকাশটা কত সুন্দর করে বানাইলাম। শুধু বানাই নাই, আমি এটাকে সাজায়া দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়া? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। এই দুনিয়ার আকাশটাকে তারকার প্রদীপ দিয়া বানাইলাম আমি মনের মতো। দেখো তুমি তাকাইয়া, এত সুন্দর করে আকাশগুলো স্তরে স্তরে সাজায়া দিলাম, আর কত সুন্দর করে বিন্যস্ত করে দিলাম। আর যেমন আকাশ বানালাম, দেখো খেয়াল করো, কোন ফাটল নাই, কোন জোড়া নাই, কোন তালি নাই। গতকালকের আয়াতে বলেছিলাম কোন খুঁটি নাই। আজকে বলতেছেন আল্লাহ যে অন্য আয়াতের মধ্যে কোনো ফাটল নাই, আকাশের মধ্যে কোনো ফাটল নাই। আপনার মাথার উপরে যে ছাউনিটা আছে দেখে নেন, কতগুলো তালি জোড়া দিয়ে একটা ঘর বানানো হয়েছে। ছোট্ট একখান ঘর বানাইতে লাগে কত খাম, ছোট্ট একখান ঘর বানাইতে লাগে কত খাম। খুঁটি ছাড়াই কেমনি আছে ওই বিশাল আসমান, খুঁটি ছাড়াই কেমনি আছে ওই বিশাল আসমান। তবুও রে মানুষ তোর হইল না রে হুশ, তবুও রে মানুষ তোর হইল না রে হুশ। সময় থাকতে করলি না রে তার গুণগান, সময় থাকতে করলি না রে তার গুণগান। ছোট্ট এখন ঘর বানাইতে লাগে কত কাম, ছোট্ট এখন ঘর বানাইতে লাগে কত কাম। খুঁটি ছাড়াই কেমনি আছে ওই বিশাল আসমান, খুঁটি ছাড়াই কেমনি আছে ওই বিশাল আসমান। কে চেনাইল বলো তোমায় ভালো আর মন্দ, খাবার মুখে দেওয়ার আগেই নাকে আসে গন্ধ, তোমার নাকে আসে গন্ধ। খেয়াল করো আল্লাহর সৃষ্টি কত অপরূপ, কত সুন্দর। কে চেনালো বলো তোমায় ভালো আর মন্দ, খাবার মুখে দেওয়ার আগেই নাকে আসে গন্ধ, তোমার নাকে আসে গন্ধ। ওই ফুলের মাঝে কি জাদু, কে খাওয়ালো ওই মধু, ওই ফুলের মাঝে কি জাদু, কে খাওয়ালো ওই মধু। সকল রোগের শ্রেষ্ঠ ঔষধ হাদিসে প্রমাণ। ছোট্ট একখানা ঘর বানাইতে লাগে কত খাম, খুঁটি ছাড়াই কেমনে আছে ওই বিশাল আসমান। সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়ারা ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদিনা وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ। দেখি নাকি তারা পাখিটি কেমন মেলে দুটি লফুটানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাই তার কোনো মানা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন, দেখো তো ওই পাখিগুলো কেমন করে উড়ে বেড়ায়। আল্লাহর ভাষা কত সুন্দর, খেয়াল করে দেখো বান্দা। ওই পাখিগুলো যখন আকাশে উড়ে বেড়ায়, দুই পাশে ডানা এভাবে দোলায়, সুন্দর করে ডানা দোলায়া দোলায়া উড়ে।
আবার অনেক সময় এই পাখি মোটেই ডানা দোলায় না, দুপাশের ডানা সমান করে সা করে উড়ে যায়, ডানা দোলানো বন্ধ করে দিল পাখি। এবার বলো ওই শূন্যের পর থেকে পাখি পুড়ে গেল না, কে ধরে রাখলো ওই পাখিকে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই দলবদ্ধ উড়ে বেড়ায় শূন্যের পরে পাখি, আমার সৃষ্টি দেখে দুর্বল হয় তোমার দুইটি আখি রে বান্দা, তোমার দুইটি আখি পাও কি কোনো ত্রুটি? ওই আকাশে নাই কুটি, ছাউনি হয়ে মাথার ওপর রয়েছে আসমান, ওই আকাশে জমিন বলে আমায় তিনি রহমান রে, ওই আকাশে জমিন বলে আমায় তিনি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বারবার দেখো, তাকায়া দেখো, দেখতে দেখতে তোমার দৃষ্টি শক্তি দুর্বল হয়ে যাবে। সুম্মার বিল বাসর কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসীব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখতে দেখতে, আমার সৃষ্টির সুন্দরতা দেখতে দেখতে তোমার চক্ষু দুইটা, তোমার চোখের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে আজেজ হয়ে তোমার দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার মধ্যে কোনো ভুল তুমি খুঁজে পাবে না। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফেরাও তোমার নয়ন খানি, ফেরাও কাঙ্গালাখি। বান্দারে আমাকে দেখা লাগবে না, আমার সৃষ্টিগুলো দেখ, আমার সৃষ্টিগুলো কত সুন্দর। আমার সৃষ্টি দেখলেই তোরা আমাকে খুঁজে পাবি যদি মাথার মধ্যে কিছু থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খেয়াল করে দেখ ওই ফুল কত সুন্দর, ওই ফুল কত সুন্দর, ওই ফুলের মধ্যে আছে পুরুষ কেশর, পুরুষ কেশর আর নারী কেশর। এই দুটো কেশরকে কেমন করে মিলিয়ে দেই আমি এই দায়িত্ব পিপিলিকাকে দেই নাই, এই দায়িত্ব সার পোকাকে দেই নাই, তেলা পোকাকে দেই নাই, আরশোলাকে দেই নাই, তাতে ফুলের ইজ্জত নষ্ট হয়ে যাবে। ফুল যেমন সুন্দর তেমনি সুন্দর প্রজাপতি, ওই প্রজাপতিকে দিয়া আমি ফুলের পুরুষ কেশর আর নারী কেশরের মধ্যে মিলন করায়া দেই। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো বান্দা, ওই যে প্রজাপতি পুরুষ কেশর আর নারী কেশরকে মিলিত করায়া দিল, ওই প্রজাপতির ডানায় কোন শিল্পী কোন তুলি দিয়া এত রং লাগাইল? কে লাগাইল? তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ, তুমি কত সুন্দর কি করে বোঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টি নৈপুণ্যতাগুলো দেখো, আমাকে খুঁজে পাবে। আমার সৃষ্টি এত সুন্দর, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। সুবহানাল্লাহ। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِمْ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে খেয়াল করো, দুগ্ধ পুষ্য যে গাভী তোমরা দহন করো, যে গাভী তোমরা পালো, ওই গাভী থেকে কেমন করে আমি দুধ দিলাম।
তোমাদের গাবি খায় কি? ঘাস খেলো, খড় খেলো, ভুসি খেলো, তুষি খেলো, জমিনের লতা পাতা খেলো। এগুলো খাওয়ার পর শক্তি সঞ্চয় হয়ে গেল। এবার পায়খানার রাস্তায় পায়খানা বেরিয়ে গেল, পেশাবের রাস্তায় পেশাব বেরিয়ে গেল। তার একটু নিচ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ধবল সুশ্রী কত সুন্দর দুধ বের করে দিলাম, যা পানকারীদের জন্য অতীব সুস্বাদু। সুবহানাল্লাহ। আমি এত সুন্দর করে তোমাকে খাওয়াইলাম বান্দা, এত সুন্দর করে খাওয়ালাম। এক গাভী দিয়ে গোস্ত, দুধ এবং বহনকারী বানাইলাম। তোমাদের জন্য শীতের পোশাকও বানায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দয়াময় আল্লাহ তোমাদের জন্য গাছ বৃক্ষ তৈরি করেছেন, যা থেকে তোমরা সুমিষ্ট ফল খাও। শুধুই কি ফল খাও নাকি, এর কাঠ দিয়া তোমরা ঘর বাড়ি বানাও, আসবাবপত্র বানাও, খাট পলঙ্ক বানাও। এমনকি এই গাছগুলো তোমাদের রান্নার জন্য কাজে লাগে। সুবহানাল্লাহ। আফারাআইতুম নারাল্লাতী তুরুন। কোত্থেকে এই জ্বালানিগুলো তোমরা পেলে? তোমরা যে রান্না করে খাও, কোত্থেকে পেলে? আআনতুম আনসাতুম শাজারাতা আম নাহনুল মুনশিউন। বান্দারে, ওই যে রাস্তার ধারে জমিনের উপরে গাছগুলো বড় হলো, ওগুলো কে তৈরি করলো? আমি আল্লাহ তৈরি করেছি নাকি তুমি? একবার মাথা খাটা। কত সুন্দর করে, সময় শেষ না, কত সুন্দর করে আমি তোমাদের জন্য নাজ নেয়ামত তৈরি করে দিলাম। এরপর তোমরা আমার শুকরিয়া বোঝাবে। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার খাও, আমার পড়ো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আরো বাড়াইয়া দেব। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, মস্ত বড় শাস্তি তোদের জন্য রেখেছি। আসসালামু আলাইকুম।